এই পর্যন্ত 1938 জনের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। প্রায় 2000 যুবক যুবতী ছেলে মেয়ের হাত পা কেটে ফেলতে হয়েছে। এমন ভাবে গুলি গেছে যাতে করে এই হাত পা না কাটলে তার আর রক্ষা নাই। এত যন্ত্রণা, ডাক্তার পরীক্ষা করে বলছে হাত কেটে ফেলতে হবে, পা কেটে ফেলতে হবে। ফেরাউন কাটছে মাত্র 9 জনার, আর লেডি ফেরাউন কাটছে 1900 মানুষের। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ফেরাউন কারো চোখ উঠায় নাই, ফেরাউন কারো চোখ অন্ধ করে দেয় নাই। কিন্তু এ পালিয়ে যাওয়ার সময় এমন ভাবে গুলি ছুঁড়েছিল তার পেটুয়া বাহিনী পুলিশ, যাদের বুলেটের আঘাতে আমার দেশের প্রায় 3000-এর অধিক ছাত্র ছাত্রীর চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এখনো কারো ঘাড়ের মধ্যে বুলেট, কোমরের মধ্যে বুলেট, শিরোদাঁড়ার মধ্যে বুলেট, কারো এখনো হাঁটুর মধ্যে বুলেট ঢুকে আছে। এগুলো অপারেশন করবে, ডাক্তার সাহস পাচ্ছে না। বিদেশ ছাড়া অপারেশন সম্ভব নয়। এত রক্ত নদীর মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা, আর তুমি এখনো বলো চট করে চলে আসবা। অসুবিধা নাই, চলে আসার দরকার নাই। কোথায় আছেন বলেন, আমরা নিয়ে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু তাই নয়, ফেরাউন আইনের অপপ্রয়োগ করেছিল, দলীয়করণ ও বিচারে হস্তক্ষেপ করেছে। এখানে 3 ধাপে কাজ করেছে। 1 নম্বরে ফেরাউন গালিগালাজ করত বেশি, সংসদে দাঁড়াইয়া সমানে গালিগালাজ, রাস্তাঘাটে গালিগালাজ, পুলিশে ধরার সাথে সাথে পুলিশ থেকে গালিগালাজ। আছে না নাই? আছে। কি করে নাই? আমরা জানি ইতিহাসে একজন নবীকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য আগুনের মধ্যে ফেলে দেয়া হয়েছে, আর আসহাবুল উখদুদেরকে আগুনে ফেলে দেয়া হয়েছে। ঠিক না বলুন? আসহাবুল উখদুদ ছিলেন 71 জন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই মোট মিলে 72 জন। ঠিক না? কিন্তু ওরা জীবন্ত তার ক্ষমতার অপপ্রয়োগ করে সেই জাহিলিয়াতে তারা করেছে। নমরুদ করেছে আগুনের মধ্যে মানুষকে পুড়িয়ে মারা, তাও ছিল ইব্রাহিম আলাইহিস সালাম একা। আর এই নব্য নমরুদি কি করে গেল? পুলিশে গুলি করে হত্যা করলো। হত্যা করার পরে 18টা লাশ আমার দেশের তরতাজা যুবক, মেধাবী যুবক, যারা আগামী দিনের প্রেসিডেন্ট, আগামী দিনের ডক্টর ইউনূস, আগামী দিনের আল্লামা সাইদি, আগামী দিনের মতিউর রহমান নিজামী হবে, আগামী দিনের সেক্রেটারিয়েট পরিচালনা করবে, আগামী দিনের এমপি হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিজ্ঞানী হবে, গবেষক হবে। এই রকম বেছে বেছে মেধাবীদেরকে তারা হত্যা করলো একদিনে। সেই 5 আগস্টের কথা বলছি। একটি স্পট থেকে একসাথে 18টা লাশ ভ্যানে তুললো। লাশগুলো ভ্যানে ধরে না, এই জন্য ভ্যানওয়ালার কাছ থেকে রশি নিল, রশি দিয়ে 18টা লাশ শক্ত করে ঘুরাইয়া ঘুরাইয়া বেঁধেছে, টাইট করলো। সবার পরনে ছিল স্কুল এবং কলেজের ড্রেস, বুকের মধ্যে ছিল আইডি কার্ড। কার মায়ের সন্তান রে, কার বুকের ধন। কিছু দূর যাওয়ার পরে আর এক কুলাঙ্গার পুলিশের অর্ডারে বলল, এই মরা 18টা লাশের উপর পেট্রোল ঢেলে দাও। পাশেই ছিল পেট্রোলের পাম্প। পাম্প থেকে পুলিশ যখন চেয়েছে পেট্রোল দিয়ে দিল। বেশি করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এই 17-18টা লাশ পুড়ে ছাই করে দিয়েছে। ফেরাউন নমরুদ পোড়ায় 1 জনকে, আর নব্য নমরুদ পোড়ায় একসাথে 18 জনকে। বলুন দেখি কে গ্রেট? সবচেয়ে বড় নমরুদটা তাহলে কে?
মানবতার প্রত্যেকটা জায়গাকে ওরা ধ্বংস করেছে, অর্থ লুট করেছে, মানুষের অধিকার লুট করেছে, ভোটাধিকার লুট করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে মানুষদেরকে। আমার দেশের যেই সোনার ছেলেরা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, হও না তুমি ছাত্রলীগ, কিন্তু আওয়ামী লীগ তোমার সন্ত্রাস লীগ বানিয়েছে, তোমার এই দেশে টেন্ডার লীগ, তোমাকে দেশ চাঁদাবাজ বানিয়েছে, তোমার হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে, তোমার ক্লাসমেটকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে, তোমার হাতে মাদক তুলে দিয়েছে, তোমার রুমের মধ্যে মেয়েকে পাঠিয়ে দিয়েছে, চরিত্র হনন করিয়েছে, তোমাকে ভবিষ্যতে এমপি বানানোর লোভ দেখাইয়া তোমাকে মানুষের কাতার থেকে একটা হিংস্র জানোয়ারের কাতার নিয়ে গেছে। তুমি ছাত্রলীগ, এখন আর ছাত্রলীগ পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। তুমি পরিচয় দাও তুমি মুসলিম। আমি তোমার আহ্বান করি, মাত্র 3টি মাসের জন্য তুমি ছাত্র শিবির করে দেখো, তুমি সত্যিকার মানুষ হয়ে ফিরে আসতে পারবে। কি হলো তোমাদের ছেলেরা? তোমরা তো আমাদেরই ভাই। যেই নেতা নেত্রী তোমাদেরকে জানোয়ার বানিয়ে দিল, বাপ মারা কি করেছেন? ছেলে ইউনিভার্সিটির মাত্র 3rd ইয়ারে অনার্স পড়ে, গাড়ি আছে 5টা, বাড়িতে 5তলা বিল্ডিং, আপনার এবং আপনার স্ত্রীকে পাঠাতে যাচ্ছে তারা হজ করার জন্য। একবারও চিন্তা করেন নাই বাবা তুই করিস কি, কোন কারণে তুই এত টাকার মালিক হইলি? আপনিও কুলাঙ্গার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা করার করে যাচ্ছ, আমি দেখছি তুমি কাফের হয়ে গেছো। কে কারে কাফের কয়? ফেরাউন কয় কাকে? মুসাকে। আপনি হাসবেন না কাঁদবেন পরে চিন্তা করেন। সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 19। এরপর আবার বলল, আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। আমাদের কাছে যেই রসুল এসেছে এই দেশের মধ্যে, তোমাদের কাছে যে রসুল মুসা এসেছে, আমরা দেখতেছি এই মুসা হয়ে গেছে পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার তারা বলল সাহিরুম মাজনুন, মুসা হয়ে গেছে জাদুকর। কখনো কয় পাগল, কখনো কয় জাদুকর। আপনারে কখনো বলবে যুদ্ধ অপরাধী, কখনো বলবে রাজাকার। ফিরআউন কি যা বলছে তা সত্য। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। ফিরআউন বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। স্বৈর শাসকের আর একটা আলামত দেখেন, সে এত বেশি রাগী হয়ে ওঠে, আইনের তোয়াক্কা করে না, তর মানে না, ধৈর্য সয় না। যাকে তারা টার্গেট করে তাকে হত্যা করাই তার জীবনের কাজ, এবং হত্যার অস্ত্রটা নিজেও কখনো তুলে নেয়। মুসা আলাইহিস সালাম গেছেন একা, বলল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে আমি নিজেই হত্যা করব। জারুনি আক্তুল, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করি। আচ্ছা, রাষ্ট্রে কি হত্যা করার ব্যবস্থার অভাব ছিল? ফেরাউনের ফাঁসির মঞ্চ ছিল না, এরপর তার পুলিশ বাহিনী ছিল না, সৈন্যবাহিনী ছিল না, যে কাউকে দিয়েই তো তাকে মারাইতে পারে। কিন্তু মারার দায়িত্বটা সরাসরি কে নিল? এটাও স্বৈর শাসকের একটা কি আলামত। আইনের প্রতি সে তোয়াক্কা করতে চায় না, আগেই কাম সাইরা ফালাইতে চায়। মেজর বজলুল হুদা, তাকে গ্রেপ্তার করা হলো 15ই আগস্টের তার পিতা হত্যা এবং পরিবার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হলো। আর 10 মিনিট পরে, আর মাত্র 10 মিনিট পরেই তার ফাঁসি হবে। মেজর বজলুল হুদা, আপনারা শুনতেছেন? সোশ্যাল মিডিয়ায় এমন তথ্য এসেছে যে 10 মিনিট আগেই সে এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঢুকেছে জেলখানার ভেতরে, যেখানে বজলুল হুদা রুমের মধ্যে আছে। 10 মিনিট পরে তার কি হবে? ফাঁসি হবে। সয় নাই, পেছনে হাত বেঁধে পা বেঁধে সে নিজেই বুকের উপর উঠা ধারালো ছুরি বের করে মেজর বজলুল হুদার কল্লা কেটে তারপর পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে। এটাও স্বৈর শাসকের একটা কি কথা বল আলামত। যখন ছাত্র বিপ্লব হলো,
সারা দেশ থেকে ওরা পালান শুরু করলো, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি শুরু করে যখন দিয়েছিল, তখন আমিরে জামাত বলেছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি সেই দিন সাব্বিরের পরিবার প্রতিশোধ নিতে চাইতেন, বেলালের পরিবার প্রতিশোধ নিতে চাইতেন, মুজাহিদের পরিবার প্রতিশোধ নিতে চাইতেন, এমনি করে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য দল এবং মতের নেতৃবৃন্দ যারা হত্যা হয়েছে এবং দলের লোক হত্যা, যদি একটুখানি 1 ঘন্টা সময় দিত, তাহলে ওদের ন্যূনতম 1 লক্ষ মানুষের ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যেত। কিন্তু না, সহনশীলতা। কারণ আইন কোনোদিন হাতে তুলে নেওয়া, এদেশে আইন আছে, সুতরাং আইনের জায়গায় থেকেই আমরা আল্লামা সাঈদী হত্যাকারীদের বিচার নেব। নিজামী মতিউর রহমান নিজামী সাহেবের হত্যার প্রতিশোধ নেব। অতএব আমরা আমাদের আইন হাতে তুলে নেব না। এই জন্য ট্রাইব্যুনাল আবার জীবিত করা হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান ব্যক্তি এখন তিনি আল্লামা সাঈদী সাহেবের বিচারের, সাঈদীর পক্ষে ওকালতি করেছিলেন যিনি। সময় আসবে ইঁদুরের গর্ত পাবে না পালাতে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এক নায়কতন্ত্র কায়েম করলো ফেরাউন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদে, জমিনের বুকে তার সংসদ এমন ছিল, তার সংসদে বিরোধী দল ছিল না। যেই পথে গেছে আপা সেই পথে যাবে আপা, যাবা না? যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা। এই যে একটা স্লোগান পোলাপাইনি বানাইছিল, দেখেন না এই সমন্বয়কারীরা, এর মানে কি? ওদের মেধা কি! আল্লাহ, এর মানে হচ্ছে যদিও বিরোধী দল নামে একটা ছিল, ওটা হইল ওনাদের কাছে অনুমতি যে আপা আপনি যদি না বলেন তাহলে আমরা বিরোধী দলে থাইকে কি লাভ, বলেন আমরাও আপনার দলে যোগ দিয়ে বলে, এই কায়দায়। এখন একনায়কতন্ত্রের জায়গাটা চিন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে একচ্ছত্র সংসদ, বিরোধী দল ছিল না। অতএব পৃথিবীর স্বৈর শাসকদের সংসদে কোনো বিরোধী দল থাকে না। তাদের প্রতিবাদ করুক, তাদের অন্যায় কাজের প্রতিশোধ নিক বা গঠনমূলক সমালোচনাও তারা সহ্য করতে। এইটা কোন শাসকের আলামত? ওয়াজআলা আহলাহা শিয়াআন, এবং বিভিন্ন দল আর মতে মানুষদেরকে বিভক্ত করে রাখতো ফেরাউন। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, দল মত অনেক থাকলেও নির্যাতন করতো একটা দলের উপরে। বাংলাদেশেও নির্যাতন হয়েছে কয় দলের উপরে? নির্যাতনের ধরনটা ছিল যাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতাদেরকে হত্যা করত। কারণ ফেরাউন বুঝতো এই নেতাদেরকে হত্যা করলে কর্মীরা হতাশ হয়ে যাবে, আর নেতৃত্ব না পাওয়ার কারণে দলটা ধ্বংস হয়ে যাবে, আমার ক্ষমতা অনেক দিন থাকবে। এই জন্য নেতৃবৃন্দকে হত্যা করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর নারীদের ক্ষমতায়ন করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কারণে ফেরাউন ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক। সূরার নাম কসাস, আয়াত নম্বর 4 থেকে 6 পড়ে নিয়ে, তাহলে বোঝা যায় একটি সরকার যখন বিরোধী দলহীন থাকে সেই সরকার কি সরকার? স্বৈর সরকার। অনেক দলে দলে ভাগ করা মানুষকে, এটা কোন সরকারের কাজ? আর এক দলের উপর নির্যাতন করা, এটা কোন সরকারের কাজ? এবং ওই নির্যাতিত দলের নেতৃবৃন্দকে হত্যা করা, এটা কোন সরকারের কাজ? আর নারীদের ক্ষমতায়ন করে ঘর থেকে বাইরে এনে, ছেলেটা এমএ পাস করে চাকরি পায় না, মাইয়াটা মেট্রিক পাস করে 38,000 টাকার বেতনে চাকরি করে। ছেলেগুলো ফ্রাস্ট্রেট হয়, হতাশ হয়, এরপরে বলে যে আমার দল করো, টেন্ডারবাজি করতে পারবা, ঘর বাড়ি দখল করে তোমাদের আত্মনির্ভরশীল হয়ে উঠবা, কোনো চিন্তা নাই। আর শুধুমাত্র আমার বিরুদ্ধে যারা কয় তাদের গাড়ি ভাঙবা, বাড়িতে আগুন দেবা, আর ওদের মাথা ফাটাবা। বাংলাদেশের মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের সেই রক্তস্নাত দৃশ্য আজও আমরা দেখতে পাই, ঠিক না বলেন? এরকম হাজার মানুষের রক্ত ঝরিয়েছে। 28শে অক্টোবর আমাদের বাইতুল মোকাররমের উত্তর গেটে মুজাহিদ শিপনের লাশটা হারে পিটাইয়া পিটাইয়া সাপের মতো দিবা আলোকে
লোকি বৈঠা নিয়ে আসতে বলল লেডি হিটলার, আর তার চেলা চামচেরা তাই করলো। হত্যা করার পরে এই মরা লাশটার উপরে নৃত্য করেছে বাপ্পি দত্ত। সেই বাপ্পি দত্তের উত্তরসূরিদের মধ্য থেকে একজনকে দেয়া হয়েছিল সাইদি সাহেবের চিকিৎসা করার জন্য ওই পিজি হাসপাতালে। ও শরীরের মধ্যে ইনজেকশন, বিষাক্ত ইনজেকশন পুশ করে আমাদের কলিজার টুকরা সাইদিকে হত্যা করেছে, ঠিক না? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি, আগামী 15 দিনের মধ্যে আল্লামা সাইদি সাহেবের চিকিৎসা টিমে যারা ছিল, যেই পুলিশ তাকে নিয়ে এসেছিল, নার্স যারা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল, সবাইকে গ্রেফতার করে তারপরে আইনের আওতায় এনে রিমান্ড দিয়ে তাদেরকে জানতে চান এই বিশ্ববাসীকে আমাদেরকে জানিয়ে দিন কিভাবে আমাদের কলেজের টুকরাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একনায়কতন্ত্র কায়েম করলো। কিসের নির্বাচন, কিসের ভোট, কিসের সমর্থন, কিসের জবাবদিহিতা, সবগুলো ভাঙ্গিয়া ফলাইয়া দিল নুরুল হুদা মার্কা একটা নির্বাচন কমিশন, ঠিক কিনা? নুরুল হুদা খাইলে লাগে না ফেড়ি খুদা। যাই হোক, এবারে আপনি আসেন। অপপ্রচার, উন্নয়নের দোহাই দেয়া, ধর্মকে ব্যবহার করা, প্রচন্ড ভীতি সৃষ্টি করা, এইটা ছিল তার একটা বড় রকমের কাজ। এবার আসেন অপপ্রচার। অপপ্রচার মানে হচ্ছে যাদেরকে সে হত্যা করতে চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার। এটা তো আমরা দেখছি নাকি? ফিরআউন কি বলল? ফিরআউন বলল, ইন্না ফিরআউনা হামানা ওয়া কারুনা সাহিরুন কাদ্দাব। ফিরআউন হামান তার সৈন্যবাহিনী প্রচার করলো রাষ্ট্রীয়ভাবে মুসা হইল একটা মিথ্যাবাদী জাদুকর, নাউজুবিল্লাহ। এরপরে তারা বলল, এমনি করে সেক্রেটারিয়েটে বিল পাস করাইয়া ফেললো, উপহাসের পাত্র বানালো। আমার ভাইরা শেষকালে বলল, আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মুহিনুন ওয়া লা ইয়াকাদু ইউবিন। মুসা হইল বোবা, তোতলা, ওই ছিল আমার ঘরে, ওরা ভালো নাকি আমি ভালো? এইরকম অপপ্রচারগুলো যখন করলো, এই অপপ্রচারে সামিল ছিল 9টা গ্রুপ, নাউজুবিল্লাহ বলল। কয় গ্রুপ? আমার তো মনে হয় এই ডিজিটাল যুগে এসে 9টা চ্যানেল, আপনি গুনলে বাংলাদেশে যে চ্যানেলগুলো, এর মধ্যে 9টা চ্যানেল আছে। আমি নাম এখন আর বলার দরকার নেই। 9টা পত্রিকা, 9টা এনজিও, এমনকি 9টা বিভিন্ন গ্রুপের, তার মধ্যে উদিসি টুদিস সহ যা আছে, এইগুলোই ছিল তাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। অপপ্রচার করার জন্য 9টা মিডিয়া কাজ করেছিল। তারা শুধুমাত্র দেশের মধ্যে অরাজকতাই তৈরি করত আর ফেরাউনের সাপোর্ট গাইত। তার মধ্যে প্রথম আলো মার্কা পত্রিকাও মনে হয় ওই সময় একটা ছিল। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ফেরাউন বলল যে মুসা হইল রাষ্ট্রদ্রোহী, সে হইল অন্য রাষ্ট্রের চর, নাউজুবিল্লাহ বলেন। ওই যে একটু আগে বললাম না পাকিস্তানের চর, এটা ফেরাউনও বলছিল। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আইয়ুজহারা ফিল আরদিল ফাসাদ। এই জমিন থেকে আমাদেরকে বের করে দিবে। ফেরাউন কয় মুসার কথা। আসলে মুসা আলাইহিস সালামকে রাষ্ট্রদ্রোহী বানানোর জন্য এই কাজগুলো বলেছিল, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে এখানে একটা মজার ব্যাপার দেখেন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন এত কথা বলে, কিন্তু ফেরাউন মুসা পয়গম্বর কিন্তু তাদেরকে গাল দেয় না। ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা। হে মুসা, তুমি আর তোমার ভাই হারুন যখন ফেরাউনের কাছে যাবা তখন কিন্তু ভালো ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, ফেরাউনের আরেকটা নিয়ম ছিল এই যে সে শুধু বলতো উন্নয়ন উন্নয়ন, আর কিছু দরকার নাই, তোমাদের অধিকার দিয়া কি দরকার? রাস্তাঘাট ঠিক আছে, কালভার্ট ব্রিজ বানাইয়া দিছি, সব উন্নয়নে আমি অংশীদার, বলেন নাউজুবিল্লাহ। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا
বিমূসা ওয়া মান মাআহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 131 নম্বর আয়াতে গিয়ে বললেন, যখন নদীর পানি ছলো ছলো বয়ে যায় তা দিয়ে সেচ কাজ করে, ওই মিশরের নীল নদের পানি দিয়ে মানুষেরা যখন বাগান বাড়ি ভালো ফসল হয়, তখন ফেরাউন বলে এইগুলো সব আমার অনুদান। আর যখন একটু ঝড়ে কিছু ফল ঝরে পড়ে, তখনই বলে এইটা মুসার কারণে হয়েছে, এর মানে দেশের উন্নয়ন সব তার, ঝামেলা হইলি বিরোধী দলের উপরে চাপা। এইরকম রোগ ছিল কিনা তারও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনকি নীল নদ যেটা আছে এইটাও তার, লোহিত সাগরের পানিও তার। এই বলে সে দাবি করলো নদীর পানি তার কথায় চলে, এই দাবি করে মানুষকে বোকা বানালো। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরি ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। খেয়াল করেন, বললে আমার জাতির লোকেরা তোমরা দেখতেছো না, এই যে নীল নদের পানি, লোহিত সাগরের ছলছল পানি, স্বচ্ছ পানি, এগুলো আমার হুকুমে বয়, আমি যা বলি তাই হয়, আমি বললে জোয়ার, আমি বললে ভাটা। এরপরেও কি তোমরা বুঝতেছো না অন্যের পিছনে কেন তোমরা যাচ্ছ? তার কারণ আমি তোমাদের রব। মুসা যেই রবের কথা বলে সেই রব না, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। শেষবারে বলল, ক্বালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ওই যে মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসলে আমি জানি না আমি ছাড়া আর কোনো ইলাহ তোমাদের আছে। সবাই বলল, হ্যাঁ নেত্রী, ও নেতা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। শুধু তাই না, শেষ পর্যন্ত আল্লাহকে বাদ দিয়ে ফেরাউন কি যেন ইলা মানে, সেই জন্য সে আইন পাশ করলো। ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। সূরা শুআরা আয়াত নম্বর 26। জাতির লোকদেরকে বলে দিল, কেউ যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানো, তাহলে তাকে ধরে আমি জেলে দেব। আমি বিধানদাতা, আমি হুকুমদাতা, আমি আইন প্রণয়নকারী, আমি আইন বাস্তবায়নকারী, অর্থের মালিক আমি, ব্যাংকের মালিক আমি, বিমার মালিক আমি, শেয়ার বাজার আমার, যা আছে সব আমার, তোদের কিচ্ছু নাই। এই কথা তোরা স্বীকার কইরা নে। এই কথা কেউ যদি স্বীকার না করো, তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেব। সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জন্য ফেরাউন রাষ্ট্রের একজন বড় আলেমকেও কাজে লাগাইছে, নাম বালাম বিন বাওর। অর্থাৎ ফেরাউন যে বড় খোদা, এইটা ফতুয়া দেওয়ার জন্য সে একজন আলেমকেও কাজে লাগাইছে। আতাইনাহু আয়াতিনা, আল্লাহ বলছেন আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম। এই আয়াতের কারণে সে যে দোয়া করত, এই দোয়াও কবুল হইতো, বদদোয়াও কবুল হইতো। নাম ছিল বালাম বিন বাওর। সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 175। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ফেরাউন তাকে ডাকলো, ডেকে বলল, হুজুর, আপনার দোয়া বদদোয়া সব কবুল হয়, আমি যা পারি পিটাইয়া টিটাইয়া ঠিক করব, কিন্তু আপনি আল্লাহর সাথে বইলা দেন, বা আপনার দোয়া দ্বারা যদি ফেরাউন মুসা ধ্বংস হয়ে যায়, তাহলে কমপক্ষে আমি তো অস্ত্র ব্যবহার ছাড়াই সাকসেসফুল হইলাম। এই জন্য আপনারা দেখবেন এই পৃথিবীতে যত স্বৈর শাসক থাকে তাদের দরবারি কিছু হুজুর থাকে। এই জন্য আলেম তিন প্রকার, একটা হলো সরকারি, আর একটা দরকারি।